গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তো বুড়ো অমাবস্যা, তাই সব থেকে বড় অমাবস্যা এটা। এই অমাবস্যাতে ভাত খেতে নেই, যার জন্য লুচি আর ঘুগনি করব। আর এটা রাত্রিবেলা আমাদের একটা নিয়ম আছে, যেটা হলো 14টা প্রদীপ দিয়ে পুকুরে ভাসিয়ে দিতে হয়। তো এটা হাজব্যান্ডই করলো, যেহেতু আমার শরীর ভালো নয়, আমি জল ফল ঘাঁটবো না। আর ওইটা উঁচু করে হেঁটে নিয়ে যাওয়ার ক্ষমতা ধৈর্য ধরে আমার নেই, সত্যি কথা বলতে। এতদিন এতটাই ভুগেছি যে শরীর খুব খারাপ। আর দেখুন, এখানে রান্নাবান্না করে নিয়েছি, লুচি ঘুগনি এগুলো করার পরে জাস্ট নাইটিটা ছেড়ে নিয়ে চলে এসেছি। প্রদীপ আর কিছু মোমবাতি, যেটা 14টা করে দিতে হয় প্রত্যেক ঘরে, আর সিঁড়িতে ছাদে এগুলো রান্নাঘরে দিতে হয়, তো সেগুলো দিয়ে নিচ্ছি। আর অনেক দিন আমি রান্নাঘরে যেতে পারি না, পরিষ্কার করতে পারি না, যেহেতু বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মীর বাস। আমাদের এই শরীর নামক যন্ত্রটা না খাওয়া দাওয়া করলে চলবে না, আর সারা দিনের সেই খাবার আমাদের রান্নাঘরেই তৈরি হয়। তাই রান্নাঘরটা খুব খারাপ অবস্থা ছিল, তাই আমি একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু মাটির রান্নাঘর, গোবর দিতে হয়, তাই ভালো করে একটু পরিষ্কার করলাম অনেক দিন পর। আর নোংরা আবর্জনা আমি দেখতে পারি না, কিন্তু কি করব বলুন, শরীরটা এতটাই খারাপ, আমি কোনো কাজই করতে পারছি না। তো আজ যেহেতু একটা পুজোর দিন, আর রান্নাঘরটা বললাম, যেহেতু রান্নাঘর মা লক্ষ্মীর বাস, সব জায়গা না করে উঠে পারলেও রান্নাঘরটা অন্তত পরিষ্কার করে রাখা উচিত, যেটা আজ করলাম, না পারলেও করলাম। করে নিয়ে তারপরে এসে এখানে বাতি ধরিয়ে দিচ্ছি, আর একটা করে প্রদীপ দিচ্ছি সব জায়গায়। 14টা প্রদীপ আর 14টা বাতি দেওয়ার নিয়ম এই দিন। তো 14টা প্রদীপ পুকুরে দেওয়া হয়েছে, আর এখানে ওখানে করে 14টা বাতি আর প্রদীপ মিলিয়ে দিয়ে দেব রান্নাঘর। তারপর দেওয়ার নিয়ম আছে জানালা আর ঘরের মানে দরজার কাছে, এসব জায়গাগুলো দিতে হয়। আশা করি সবাই দেন, আর আমিও তাই দিলাম। অন্যান্য বছর কি হয় বলুন তো? অন্যান্য বছর একটা ভালো সুতের ছাপা শাড়ি পরে নিয়ে সুন্দর করে পুজো দিই, ঘরের পুজো সমস্ত কাজ গুছিয়ে করি। আর এবছর যেহেতু শরীরটা একদম খারাপ আমার, তাই যতটুকু পারলাম চেষ্টা করলাম করার। অন্যান্য বছর এই কালী পূজার দিন রাত্রেবেলা অনেক কিছু খাওয়ার আয়োজন করি, এবছর বিশেষ কিছু করিনি, এইটুকুই করেছি।